জীবনসঙ্গী ভালো হওয়াটা অনেক বেশি জরুরি। ভালো জীবনসঙ্গী হলে আপনি কুঁড়ে ঘরে বা টিনের ঘরেও শান্তিতে থাকতে পারবেন। বিশ্বাস করুন, যদি জীবনসঙ্গী ভালো না হয় এবং তার কাড়ি টাকা আছে, তাতে আপনি সুখ পাবেন না। কথায় আছে, টাকা থাকলে সুখ টাকা দিয়ে কিনে নিব। কিন্তু বিশ্বাস করেন, আমাদের এই সমাজে বা পৃথিবীতে কোথাও সুখের বাজার বসে না, যেখান থেকে আপনি টাকা দিয়ে চাইলেই সুখ কিনে আনতে পারবেন। সুখ টোটালি একটি মানসিক শান্তি। এটা আপনাকে টাকা দিয়ে কেউ দিতে পারবে না। আপনার জীবনে একজন ভালো জীবনসঙ্গী আছে, সে আপনাকে সুখ দিতে পারবে। কিন্তু একজন খারাপ জীবনসঙ্গী আছে, তার কাছে অনেক টাকা আছে, ট্রাস্ট মি, সুখ পাবেন না। যাই হোক, আপনারা তো অনেকেই অনেক জায়গায় ঘুরতে গিয়েছেন। আমরা কিন্তু ঢাকা থেকে অনেক দূরে ঘুরতে চলে এসেছি একটি গ্রামীণ জায়গায়। অ্যান্ড এইখানে আসার পর আমার মনটাও ভালো হয়ে গিয়েছে। আমার আসলে বেশি লোকালয় এরিয়া থেকে এইরকম নিরিবিলি এলাকা খুব বেশি ভালো লাগে। এইখানে ছিল সবুজ শ্যামল, বহুত ক্ষেত খামার, বাগান প্লাস নদী। এইখানে আসার পরে নিঃশ্বাসটা এত শান্তিভাবে নিচ্ছিলাম। আমার নর্মালি গাছপালা বা ক্ষেত খামার যেখানে খুব কম মানুষজন আছে, অনেক বেশি গাছপালা আছে, সেই সব জায়গায় নিঃশ্বাস নিতে ভালো লাগে। লাইক বারবার নিঃশ্বাস নিতে ইচ্ছে করে। এখানে পানি দেখে আমার মন চাইতেছিল যে আমি গোসল করি। কিন্তু গোসল করা পসিবল না। আসলে আমার খুব ইচ্ছে করে পুকুর বা নদীতে সাঁতরায় গোসল করতে, সাঁতার কেটে আর কি। ছোটোবেলায় গ্রামে গেলে আমাদের বাড়ির পিছনে পদ্মা নদী ছিল। তো তখন সবাই মিলে, চাচি চাচা সবাই মিলে একসাথে নদীতে গিয়ে গোসল করতাম। এমনও সময় হয়েছে যে আমার কাজিনসরা সবাই গোসল করে উঠে যেত, আমি নিচে থেকে মাটি ওদের শরীরে লাগিয়ে দিতাম যাতে ওরা আরও কিছুক্ষণ আমার সাথে গোসল করে। তো আমার কাছে ভালো লাগতো। আমার এইভাবে নদীতে ডুবিয়ে গোসল করতে অনেক বেশি ভালো লাগে। তারপর এখন যেহেতু বড় হয়ে গিয়েছে, এখন আর নদীতে গোসল করা হয় না। কারণ চাচারা চিল্লাচিল্লি করে যে বড় হয়েছে, প্লাস মেয়েরা যখন গোসল করে শরীরের কাপড় শরীরের সাথে লেগে থাকে, মেয়ে ছেলে উভয়ই ভিজে গেলে কাপড় শরীরের সাথে লেগে থাকে, এটা দেখতেও অড লাগে। যেহেতু আগে ছোট ছিলাম তখন করতাম, এখন তো বড় হয়েছি, তাই এখন আর নদীতে গোসল করা হয় না। আমার এইখানে নদী দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। আমার শ্বশুরবাড়িতে পুকুর আছে, মানে পারিবারিক পুকুর আর কি, নিজেদের করা, একদম আউট কোনো লোক আসে না, সেখানে কোনো পুরুষ থাকে না, কোনো রাস্তা নেই। সেখানে আমার শাশুড়ি, আমার ননদেরা সবাই মিলে গোসল করে। কিন্তু এখন আমার প্রচণ্ড ভয় লাগে ওই নদীতে নেমে বা পুকুরে নেমে গোসল করতে। ইচ্ছে করলেও আসলে আমার ভয় লাগে যে সাপ-টাপ আছে কিনা। কিন্তু ছোটোবেলায় এই ভয়টা ছিল না। যাই হোক, আমি কিন্তু অনেক সুন্দর একটি সময় পার করে এখন আবার বাসার দিকে ব্যাক করছি আমরা। তো তোমরা কে কীভাবে নিজেদের সময় কাটাও? আমার হাজব্যান্ডের অফ ডেতে আমরা ট্রাই করি বাইরে যাওয়ার। নরমালি মাসে ২-১ বার চেষ্টা করি একটু ঘুরতে যাওয়ার। যেহেতু সে সারা সপ্তাহ ডিউটি করে, তারও তো রেস্টের প্রয়োজন আছে। তাই মাঝে মধ্যে এভাবে যাওয়া হয় ঘুরতে। তো তোমরা কে যাও লং ড্রাইভে ঘুরতে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আল্লাহ